গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। সকাল সকাল চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, ইডলি সাম্বার আর ব্ল্যাক টি। এবার তোমাদের ঘুরিয়ে দেখাবো যে রুমে আমরা কালকে রাতে ছিলাম সেই রুমটা। রুমে দিয়েছে একটা টিভি যেটা অন হয় ফাইনালি, একটা আলমিরা, একটা কিং সাইজের বেড, একটা ড্রেসিং টেবিলের জায়গা, একটা ছোট্ট টেবিল আর একটা চেয়ার। এবার তোমাদের দেখাই বাথরুমটা। বাথরুমটা কিন্তু খুব সুন্দর আর ক্লিন। অ্যাকচুয়ালি এই হোটেলটা নতুন বলেই এতটা ক্লিন আছে। এবার চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি পুরো ভুবনেশ্বরের সাইট সিইং করতে। আমরা ভুবনেশ্বর গিয়েছিলাম মিডল অফ অক্টোবরে। বেশ গরম ছিল ওখানে, বেশ গরম। আজকে গ্রুপোটা হেলমেটে লাগাইনি, তার কারণ তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। যেতে যেতে খুব সুন্দর একটা চার্চ চোখে পড়লো। বেরিয়েছি একদম সকালবেলায়, অফিস টাইম এখন, তাই একটু ভুবনেশ্বরের রাস্তায় জ্যাম টের পাচ্ছি। এখন যে টেম্পলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুবনেশ্বরের রাম মন্দির। ভুবনেশ্বরের রোড কন্ডিশন তো আপাতত ভালোই দেখছি, জানি না এরপরে কীরকম দেখব। আমরা সকাল সকাল একটা টেম্পল ভিজিট করব। এটা হলো ভুবনেশ্বরের সবথেকে বড় টেম্পল, লিঙ্গরাজ টেম্পল। এখানে শিব ঠাকুর পূজিত হয়। আমি যখন বাইকের পার্কিং খুঁজছিলাম তখন দেখতে পেলাম যে এখানে কিন্তু অনেক অটো দাঁড়িয়ে আছে মন্দিরের পাশে। আমার মনে হয় এই অটো করে ওরা মনে হয় সাইট সিইং করিয়ে থাকে। মন্দিরটা 3 দিক ঘুরে ফেলার পরে মন্দিরের একটা গেটের সামনে আমরা এসে পড়লাম। তো গেটের সামনেই বাইকটা এক জায়গায় পার্ক করলাম, এখানে কোনো টাকা লাগেনি। আমরা কিন্তু জাস্ট মন্দিরটা বাইরে থেকেই দেখতে এসেছিলাম, কিন্তু ভগবানের অন্য ইচ্ছে ছিল। অনেকে বললো যাও পুজো দিয়ে আসো, আমরা ভিতরে গেলাম, পুজো দিলাম, ফাঁকায় ফাঁকায় দেবতাও দর্শন করলাম আর চলে এলাম। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ভিডিওগুলো করতে পারিনি। এখন যে পন্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে বিন্দুসাগর লেক বা বিন্দুসাগর পন্ড। আর এই লিঙ্গরাজ টেম্পল কিন্তু উড়িষ্যার সবথেকে বড় টেম্পল, আর ভিতরে কিন্তু অনেক কটা টেম্পল আছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট সাইট সিনের জন্য। আর মন্দিরের সামনে এরকম দোকান পেয়ে যাবে তোমরা প্রসাদ কেনার জন্য। আর ওই দেখো মন্দিরের পাশে ওখানে জুতো আর মোবাইল রাখারও জায়গা আছে। এখন আমরা এসে গেছি ধৌলি শান্তি স্তূপা দেখতে। এসে দেখি এখানে একটা স্মল টেম্পল আছে, যেখানে অ্যানা বললো একটু পুজো দেবে, তাই ও পুজো দিতে চলে গেছে। আর আমি একটু বাইরেটা ঘুরে দেখছি। এই মন্দিরে আসার আগে তোমরা একটা স্ক্যাম শুনে রাখো। মন্দিরে ঢুকতে গেলে দুটো দোকান আছে, ওই দোকানের লোকেরা বলছে যে হাত ধুয়ে মন্দিরে উঠুন, হাত ধুয়ে মন্দিরে উঠুন। হাত ধুতে তো আর কোনো টাকা লাগে না, আসুন হাত ধুন মন্দিরে উঠুন। আর যেই তোমরা হাত ধুতে যাবে তোমাদের হাতের মধ্যে একটা প্রদীপ আর কিছু ফুল দিয়ে বলবে দিন এবার 50 টাকা দিন। আর সেটা কিন্তু তোমাদের কাছ থেকে ফেরত নেবে না, বলবে টাকা দিতেই হবে, নাহলে ঝামেলা করবে। আর মন্দিরের পুরোহিত কিন্তু টাকা ছাড়া তোমাদের পুজো দেওয়া হবে না। মন্দির থেকেই যাওয়ার একটা রাস্তা আছে ধৌলি শান্তি স্তূপা যাওয়ার, সেখানেই এখন আমরা যাচ্ছি। এটাই হলো ধৌলির শান্তি স্তূপা। রোদের তাপে মার্বেলগুলো এতটাই গরম হয়ে গেছে যে পা রাখা যাচ্ছে না। আর এই ধৌলি শান্তি স্তূপার ওপর থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। রাজা অশোক আর কলিঙ্গ যুদ্ধের সাথে কিন্তু এই শান্তি স্তূপার অনেক ইতিহাস জড়িয়ে আছে। রাজা অশোক যখন যুদ্ধ ত্যাগ করে শান্তির দিকে এগিয়ে যায় তখন নাকি উনি এই ধৌলিতে এসেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আর তাই জন্যই এখানে এই ধৌলিতে শান্তি স্তূপা বানানো হয়। তোমরা যদি এখানে আসো আমি সাজেস্ট করবো তোমরা যেন উইন্টারে আসো, কারণ গরমকালে তোমরা এখানে দাঁড়াতেই পারবে না। দিকে তো সাদা রং করা, তার উপরে সূর্যের আলো পড়তে আরও উজ্জ্বল লাগছে, তাকানোই যাচ্ছে না। এখানে তোমরা অনেক পেড ফটোগ্রাফারও পেয়ে যাবে, যারা তোমাদের খুব সুন্দর সুন্দর ফটোও তুলে দেবে শান্তিস্তূপার সাথে। খুব গরম, তাই তাড়াতাড়ি নিচে গিয়ে আমাদের একটু জল বা আখের রস খেতে হবে। ওদের বাইক চালিয়ে এসছে তো তাই জন্য। আর এখানে মন্দিরে ঢোকার আগে এখানে শপ আছে, নানা রকম এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও বাইক পার্কিংয়ে কিন্তু ভালো ব্যবস্থা নেই। একটা লেস কিনলাম।
তোমাদের একটা জিনিস লেখা আছে, সেটা দেখাই। দেখো লেখাটা এখানে লেখা আছে, এখানে একটা সুড়ঙ্গ করা আছে, সেটা নাকি খণ্ডগিরিতে গিয়ে ওঠে। আর ওই দেখো সুড়ঙ্গটা, এই দেখো পাহাড়ের ওপরে নাকি সুড়ঙ্গ বানানো। হয়তো আগে সবাই যেত এখান থেকে, এখন তো বন্ধই করা আছে। যেমনই নাম নেওয়া আর তেমনই চলে আসা খণ্ডগিরি উদয়গিরিতে। আপাতত প্রথমে আমরা এখন ডাবের জল খাবো, তারপর আমরা যাব ভিতরে। প্রচণ্ড গরম আর রোদ এখানে, এই ডাবের জল ওআরএস এইসব খেয়েই কাটাচ্ছি। আর এই ডাব হচ্ছে 50 টাকা করে। রোদের মধ্যে প্রায় 10 মিনিট মতন লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে এখন এন্ট্রি করব উদয়গিরি আর খণ্ডগিরি কেভ দেখতে। ভারতীয়দের জন্য পার পার্সন টিকিট প্রাইস কিন্তু 15 টাকা করে, দুটো কেভের জন্যই। প্রথমে আমরা ভিজিট করব উদয়গিরি কেভস। আর এখানে কিন্তু প্রচুর হনুমান আছে, গাছে পাহাড়ে, তাই সামলে থেকেও সব জিনিস সামলে রেখো। আমাদের কিন্তু এখন অনেকটাই উপরে উঠতে হবে, আর এখানে কিন্তু সিঁড়ি করা নাই, তাই হাঁটতে বা ওপরে যেতে কোনো অসুবিধা হবে না। প্রথমে উঠেই তোমরা যে গুহাটা দেখতে হবে সেটা কিন্তু হাতি গুম্ফা। এই উদয়গিরি হিলসে প্রায় 18খানা কেভ বা গুহা আছে। এখানে কিন্তু প্রত্যেকটা গুহার জন্য আলাদা আলাদা নামকরণ করা আছে, আর প্রত্যেকটা গুহার সামনে সেটা লেখাও আছে, যাতে তোমরা সবাই বুঝতে পারো। যেরকম দেখো এই গুহাটার সামনে লেখা আছে এটা হলো সর্প গুম্ফা। তোমাদের একটা কথা বলে রাখি, যখন তোমরা ফটো তোলার জন্য এই গুহাগুলোতে যাবে তখন কিন্তু খুব খেয়াল রেখো পায়ের দিকে বা পাথরগুলোর দিকে। অনেক পাথর কিন্তু হালকাভাবে বসানোও আছে, কারণ অনেক বছর পুরানো কিন্তু এই উদয়গিরি খণ্ডগিরি হিলস, তাই খুব সাবধানে তোমরা এই গুহাগুলো এক্সপ্লোর করো। এই কেভগুলো অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল জৈন সাধুদের জন্য, যারা এখানে এসে থাকতো, তপস্যা করতো, তাদের জন্য। তোমরা কিন্তু উইন্টারেই এখানে ঘোরার জন্য এসো, আর সাথে ছাতা বা টুপি আর জলের বোতল মাস্ট ক্যারি করো। উদয়গিরিতে কেভগুলো ঘুরতে কিন্তু তোমাদের অনেক সময় লাগবে, তাই হাতে টাইম নিয়েই তোমরা এখানে এসো, কারণ এর পরেও তোমাদের ঘুরতে হবে খণ্ডগিরি। আর এই ওপর থেকে কিন্তু ভুবনেশ্বরের পুরো সিটির ভিউটা দারুণ লাগে দেখতে। এবার তোমাদের বলে রাখি খণ্ডগিরি বা উদয়গিরি কেভ তোমরা কী করে আসবে। যদি তোমরা ভুবনেশ্বরে স্টে করো বা স্টেশন থেকে আসতে চাও, তাহলে তোমরা অটো রিক্সা, ট্যাক্সি বা লোকাল বাস যে কোনো একটাতেই আসতে পারো। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি গণেশা গুম্ফা দেখতে। সামনেই আছে দুখানা হাতি স্ট্যাচু, আর সামনে একটু বারান্দা, আর ভিতরে মনে ঘর করা আছে যেখানে যাওয়া যায় না। জায়গাটাই কিন্তু না আসার জন্য বারণও করা আছে, লেখাও আছে, তবুও আমরা চলে এসেছি সুন্দর সুন্দর ভিউ নিতে আর ফটো তুলতে। ওই ভিডিওটা ভালো হতো। তাহলে আমি তো একেবারে খাই না। এই যে এখানে কটা আছে, এখানে গেলাম না কেন? সত্যি বলতে এতটা গরম লাগছিল যে সব কটা গুহা আমরা ঘুরে দেখিনি, ওই দূর থেকেই দেখে নিয়েছি, তারপর চলে এসছে। উদয়গিরি কেভ দেখে বেরিয়ে এসে প্রথমেই আমরা একটা দোকান খুঁজি যেখানে ঠান্ডা ঠান্ডা লেবুর জল পাওয়া যাচ্ছিল। লেবুর জলটা খেয়ে নিই তাড়াতাড়ি, কারণ এরপর আমাদের যেতে হবে খণ্ডগিরি কেভ দেখতে। এখন আমরা উঠছি খণ্ডগিরি কেভ বা খণ্ডগিরি হিলসে। এই খণ্ডগিরি হিলস বা কেভের একদম টপে আছে একটা টেম্পল, যেটা ভিজিট করব, তারপর আমরা নিচের দিকে নেমে আসব। আর তোমাদের বলে রাখি এই খণ্ডগিরি কেভসে আলাদা আলাদা প্রায় 15টা কেভস আছে, যেগুলোতে কিন্তু নামও লেখা আছে উদয়গিরি কেভসের মতন। এই মন্দিরের বাইরে জুতো রাখার কোনো ব্যবস্থা নেই। অ্যানা গেছে মন্দিরে ঠাকুর দর্শন করতে, আর আমি তাই বাইরে জুতো পাহারা দিচ্ছি। এই খণ্ডগিরি পাহাড়ের উপর থেকে উদয়গিরি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমাদের আর একটু জুম করে দেখাই। এখন বাজে বিকেল 4টে, আর আমরা খণ্ডগিরি থেকে নেমে এসে এখানেই একটা দোকানে বসে পড়েছি আর নিয়ে নিয়েছি চা
আর লঙ্কার চপ উইথ চাটনি। একটুখানি খাবো, এখানে টিফিন করে বেরিয়ে যাব নেক্সট সাইট সিইং করতে বা নেক্সট টেম্পল দেখতে। এখান থেকে বেরোতে যাচ্ছিলাম আর রাস্তার ধারে অ্যানা দেখলো যে এখানে মেহেন্দি নিয়ে বসে আছে, তো অ্যানা ঠিক করলো একটু মেহেন্দি পড়বে। বাট পরে দেখলাম যে মেহেন্দির কোয়ালিটি খুব খারাপ ছিল, খুবই খারাপ। অনেকদিন পরে পড়লে না? হ্যাঁ, তাও লাস্ট কবে পড়েছিলে? লাস্ট করেছিলাম বিয়ের সময়। বিয়ের সময়? তারপরে আর পড়োনি? না, 3 বছর পর পড়লাম। ওরকম ছাপ কিনে রাখো, বুঝলে তো, পড়ে নেবে। এগুলো অ্যাসিড দেওয়া থাকে। উদয়গিরি আর খণ্ডগিরি থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি ভুবনেশ্বরের ইস্কন টেম্পল ভিজিট করতে। এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে আর বাইক রাখারও পার্কিং আছে। তোমরা ইস্কন টেম্পলের বাইরে ভিডিও ফটো তুলতে পারো, বাট ইস্কন টেম্পলের ভিতরে কোনো রকম ফটো ভিডিও করা অ্যালাউ নেই। One eternity later. ভিতরে আসতে একজন বললো যে দূর থেকে তোমরা ফটো নিতে পারো, বাট কোনো রকম ভিডিও করতে পারবে না। তো এখানে কিছুক্ষণ আমরা টাইম কাটালাম, তারপর বাইরে চলে এলাম। সকালে বাইকে করে যাওয়ার সময় যে টেম্পলটা তোমাদের দেখিয়েছিলাম, এখন ফেরার সময় সেই টেম্পলটাই লাস্ট আমরা ভিজিট করব। এটা হচ্ছে ভুবনেশ্বরে রাম টেম্পল বা রাম মন্দির। মন্দিরের গেটের রাইট সাইডে জুতো রাখা তোমরা জায়গা পেয়ে যাবে। এই মন্দিরে এন্টার করতে কোনো রকম টিকিট লাগে না। আমরা যখন এখানে এসে পৌঁছেছি ততক্ষণে অন্ধকার হয়েই গেছে। সকালে যাওয়ার সময় এক ঝলক দেখেছিলাম, বা রাত্রিবেলা লাইটের আলোতে মন্দিরটা যেন আরও ভালো লাগছে দেখতে। এই টেম্পলটার ভিতরেও কোনো রকম ফটোগ্রাফি ভিডিও অ্যালাউ নেই। ভুবনেশ্বরে এটাই ছিল আমাদের শেষ সাইট সিইং প্লেস। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিছু টিফিন করব, তারপর চলে যাব সোজা হোটেলে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।